আশা করি সকলেই ভালো আছো। আমি এর আগে এই বাড়ির টাকা কারা পেয়েছে বা কারা পায়নি এবং যারা পায়নি তাদের কী করতে হবে এবং এই বাড়ির টাকা সম্পর্কে কিন্তু বিস্তারিত ভিডিও এর আগে দুটো করেছি। তোমরা সেখান দিয়ে যদি দেখে আসো ভিডিও দুটো, তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি বলবো যে সবাই বাড়ির টাকা পেয়েছে, এখনও যারা পাননি তারা কি করবে এবং দেরি করছেন কেন, টাকা দিতে দেরি করছেন কেন, দ্বিতীয় কিস্তি কবে দেবে, ঠিক আছে, এবং সব কিছু জানাবে এই ভিডিওতে। সো ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। দেখো, রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পে যাদের লিস্টে নাম ছিল প্রত্যেককেই দেওয়া হয়েছে টাকা। এই নিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে 2025 মে মাসের দিকে, ওই আর 2-3 মাসের পরেই কিন্তু টাকাটা দেওয়া হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু করছে 17 ডিসেম্বর থেকে 2024। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যখন কেন্দ্র তার বরাদ্দকৃত 60% টাকা দিচ্ছে না, তখনই কিন্তু রাজ্য নিজের উদ্যোগে 100% টাকা দিয়েই শুরু করলো এই প্রকল্পের কাজ। অর্থাৎ এটা কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে দেওয়ার কথা 60%, কিন্তু তারা দেয়নি বলে মুখ্যমন্ত্রী নিজের কোষাগার থেকেই, নিজের বরাদ্দ থেকেই, নিজের উদ্যোগেই কিন্তু 100% টাকা দিয়েই কিন্তু এই ঘর তোমাদেরকে দিচ্ছে, এই প্রকল্পের কাজ, যা দীর্ঘ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নানাভাবে সমীক্ষা চালিয়ে গত 17 ডিসেম্বর 2024 থেকে প্রকল্পের বরাদ্দ বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা বরাদ্দ শুরু করেছে। এখনও পর্যন্ত এই টাকা উপভোক্তারা পাচ্ছেন, ঠিক আছে। এবার দেখো, ঘরের SMS আসছে, টাকা ঢোকেনি। অর্থাৎ তোমার ঘরের SMS এসছে কিন্তু টাকা ঢোকেনি, তুমি কি করবে? বাংলার বাড়ির প্রকল্পে 2টি করে SMS অনেকের মোবাইলে এসেছে, অনেক এখনও পর্যন্ত টাকা পায়নি। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 জানুয়ারি বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করে বলেছেন 12 লক্ষ বাংলার বাড়ি টাকা রাজ্যের পক্ষে ছাড়া হয়েছে। দেখুন এই টাকাগুলো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা। যদি পৌঁছে থাকে তবে সেই কাজগুলো ভালোভাবে করা হচ্ছে কিনা সেগুলোকে ভালোভাবে নজরদারি রাখতে হবে, এই বার্তা দেন প্রশাসনিক কর্তাদের। এদিন মুখ্যমন্ত্রী জানান, বাড়ি বানাতে যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা যাতে অন্য কোনো খাতে ব্যবহার না হয় সে বিষয়টিও দেখতে হবে। বাড়ি বানাতে যাতে কোনো অসুবিধা না হয়, বিডিওরা যাতে ডিএমকে জানায় এ বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন তিনি দেন। সম্প্রতি এর আগে রাজ্য নির্দেশ অনুযায়ী পঞ্চায়েতে আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে বৈঠকে জানানো হয় বাড়ি কীভাবে তৈরি করতে হবে, এই সমস্তটাই উপভোক্তাদেরকে নির্দেশিকা দেওয়া হয়। অনেক উপভোক্তা জানান, আগে আমরা জানতাম না, কিন্তু এটি করার কারণে আমরা ভালোভাবে জানতে পেরেছি কীভাবে আমাদের বাড়িটা করতে হবে এবং কোথায় টাকাটা খরচ করতে হবে, তাহলেই দ্বিতীয় কিস্তির টাকাটা পাওয়া যাবে। বাংলা আবাস যোজনা বাড়ির টাকা কবে ঢুকবে? বাংলা আবাস যোজনায় 17 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু 2025 সালের মে মাসের মধ্যে দেওয়া হবে। যদি উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে সেই কাজ সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারে, তাহলে দ্বিতীয় কিস্তির টাকাটা তারা পাবে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন যে 28 লক্ষের সার্ভে হয়েছিল, সেই সার্ভেটা ঠিক আছে কি না সেটি আবারও দেখার নির্দেশ দেন। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? এটিতে আমি আগেই বলেছি যে মমতা ব্যানার্জি বলেছেন বাকি যে 16 লক্ষ উপভোক্তারা 12 লক্ষ আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে এবং 16 লক্ষ উপভোক্তা থাকবেন, তাদের মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে মে মাসে প্রথম কিস্তি 60,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় কিস্তির প্রথম কিস্তির টাকা তো দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এবং দেখো, যারা বাদ রয়েছে তাদেরও কিন্তু প্রথম কিস্তির টাকা মে মাসে ঢুকে যাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ওই ডিসেম্বরের মাসে। তাহলে আমরা কি বললাম যে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বরের মাসে দেওয়া হবে কাদের? যারা প্রথম কিস্তির টাকা পাবে এই মে মাসে, ঠিক আছে, এবং যারা টাকা পাওনি তারা কিন্তু নিশ্চিন্তে মে মাসে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও বাদবাকি যে 8 লক্ষ উপভোক্তারা থাকবেন তাদের টাকাও নতুন বাজেটে মার্চের দিকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। সুতরাং যারা PWL অথবা আবাস যোজনার লিস্টে নাম আছে তারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। টাকা না পেলে কি করবেন জেনে নিন। এবার কথা হচ্ছে, প্রথম কিস্তির টাকা মুখ্যমন্ত্রী প্রদান করেছেন ডিসেম্বর মাসে, এখনও পর্যন্ত অনেকে টাকা পাচ্ছে। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে কি করবেন? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জিরো টলারেন্স নীতি মানতে। যদি কোনো যোগ্য আবাস উপভোক্তার টাকা পেতে অসুবিধা হয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন এই নম্বরে কল করুন বা পঞ্চায়েত হেল্পলাইন নম্বরে কল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যদি কেউ জোর জবরদস্তি করে কাটমানি চেয়ে থাকে
তবে তাহলে এমার্জেন্সি নাম্বার 112-তে কমপ্লেন করতেও নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, বাংলা আবাস যোজনায় কিছু কোশ্চেন তোমরা দেখে নাও, তোমাদেরকে ভালো হবে। বাংলা আবাস যোজনা ঘরের কত টাকা দেয়? বাংলা আবাস যোজনা ঘরে প্রত্যেক উপভোক্তার জন্য বরাদ্দ হয়েছে 1,20,000 টাকা এবং পাহাড়ি অঞ্চলের জন্য 1,30,000 টাকা। এই অনুদান 2 কিস্তিতে দেওয়া হবে এবং সম্পূর্ণ কিন্তু এটি রাজ্য সরকারই দিচ্ছে। এটি 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000, দ্বিতীয় কিস্তিতে 60,000। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবাস যোজনা কী? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবাস যোজনা হচ্ছে নামে কোনো প্রকল্প নেই, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেওয়া নামে বাংলার বাড়ি প্রকল্প রয়েছে, যার প্রধান লক্ষ্যই হলো পশ্চিমবঙ্গের সমস্ত গরিব মানুষদের মাথার উপরে পাকা ছাদ করে দেওয়া। আগে এই প্রকল্পের নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, পরবর্তীতে 16 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হয়। কেন্দ্র যেহেতু রাজ্যের বরাদ্দের টাকা দিচ্ছে না, তাই বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম করেছে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা। পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকার পরিমাণ কত সেটা তো আমরা বলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও তোমরা নেক্সটে পেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে। টাটা, বাই বাই।